হুটহাট করে করা জিনিসগুলো না একটু বেশি সুন্দর হয়। যে জিনিসটা বেশি প্ল্যান করে করতে যাবেন দেখবেন ওই জিনিসটার মধ্যে সমস্যা হয়। আজকে ঠিক তেমনই হয়েছে আমার সাথে, কোনো প্ল্যান ছাড়াই অনেক বড় একটা আয়োজন করে ফেললাম আমি, তাও আবার নিজের ঘরে। তো সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মাম্মা ব্লগ থেকে স্মৃতি বলছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে যাচ্ছে। এখানে আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আজকের ব্লগটা একদম তৈরি করেছি। তো সবার কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, একদমই স্কিপ করা যাবে না। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা খুবই মজা পাবেন আর অনেকটা এনজয় করতে পারবেন। যারা দেশ বা দেশের বাইরে আছেন, যারা ফ্যামিলি ছাড়া থাকেন, তারাই বুঝেন ফ্যামিলি ছাড়া থাকার কষ্টটা কি। আমার যেহেতু অনেক বড় একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমার কিন্তু সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে হয় আর সবার সাথে কিন্তু আমার খুব সুন্দর একটা সময় কাটে। আসলে অনেকেই মনে করে জয়েন্ট ফ্যামিলি মানেই মনে হয় অনেক সমস্যা, অনেক ঝগড়াঝাটি হয়, এমনটা কিন্তু আমাদের ফ্যামিলিটা কিন্তু 8-10টা ফ্যামিলির থেকে অন্যরকম, পুরোই আলাদা। আমরা কিন্তু আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি আর সবার সাথে সবার আন্তরিকতা কিন্তু খুবই ভালো। একটা ফ্যামিলির মধ্যে শুধু 1-2 জন ভালো হলো হয় না, আসলে এখানে সবারই ভালো হতে হয়। আজকে সন্ধ্যাবেলা আমার ছোট ননাস আসে তার ছেলের বিয়ের প্যান ড্রাইভটা নিয়ে, তো সবাই একসাথে মিলে ভিডিওটা দেখবো, এজন্য আমি আবার সবাইকে ডেকে একসাথে করি। তো সবাই মিলে কিন্তু এখানে ভিডিও দেখছিলাম আর খুব মজা করছিলাম। আর সবাই দেখতে দেখতে যেহেতু 7টা প্রায় বেজে গিয়েছিল, তখন আমি মনে করলাম যে আজকে সবাই একসাথে কিছু একটা করি। তো আমার বাসায় যেহেতু খুঁজছিল, তা আমি মনে করলাম আজকে একটু বৌয়া রান্না করেই ফেলি। আর বৌয়াটা কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর আমরা তো অনেক মানুষ, প্রায় 25 জন, তো 25 জন মানুষের বৌয়া রান্না করব। এখানে আমি প্রায় 3 কেজি 3.5 কেজির মতো চালের বৌয়া রান্না করেছিলাম আজকে। আর এই সব আয়োজনটা কিন্তু আমার ঘরেই ছিল। আর আমার কিন্তু মাঝে মাঝে এরকম আয়োজন করাই হয়, আমার কিন্তু একটু আলসামি লাগে না। সেটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমার রান্নাবান্না করতে কিন্তু একদমই আলসামি লাগে না, আমার রান্নাবান্না করতে ভালো লাগে। তো এখানে আজকে আমি কিন্তু একা একা কোনো কাজ করিনি, আজকে কিন্তু আমাকে আমার বাড়ির সবাই হেল্প করেছে। আমার 2 জা, তারপর আমার ননাসের ছেলের বউ, আবার জায়ের ছেলের বউ এবং চালের মেয়েও, সবাই একসাথে কাজগুলো করেছি, এজন্য কিন্তু একটুও খাটনি লাগেনি। আর এদিকে কাজগুলো করছিলাম আর সাথে সাথে আমি আমার হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু আমরা 8 ধরনের ভর্তা বানাবো, কিন্তু ভর্তার দায়িত্বটাও কিন্তু ভাবির উপর পড়েছে। মানে আমার ছোট জায়ের ভর্তা কিন্তু খুবই মজা হয়, বাড়ির সবাই ওনার ভর্তার পুরা ফ্যান। আর আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, তার জন্য আজকে ভাবিকে বলেছি ভর্তাগুলো আপনিই বানাবেন। আর হাতে বানানো ভর্তাগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার ছোট ননস আবার বৌয়াটা রান্না করছিল। ভিডিওর প্রথমেই দেখতে পেরেছেন যে পুঁটি মাছ, এই পুঁটি মাছগুলো আমার শ্বশুর আবার আমার জন্য নিয়ে আসে। বাড়ির সবাই যেহেতু শুটকি দিয়েছে, আমার কিন্তু শুটকি দেওয়া হয়নি। আর আমি এই ছোট মাছগুলো কাটতে পারি না, এজন্য কিন্তু বাবা আমার জন্য 1 কেজি পুঁটি মাছ নিয়ে আসে। আর তার মধ্যে আবার ছোট ননাসও আসছে, ছোট আপা কিন্তু আমাকে সবগুলা পুঁটি মাছ সুন্দর করে কেটে একদম ধুয়ে বেছে সব দিয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু বসে বসে আমি আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা, এই 4 ধরনের ভর্তাটা আমি বানিয়ে নিয়েছিলাম। আর ভাবি এখানে মরিচ বাটা, শুটকি ভর্তা, 2 ধরনের শুটকি ভর্তাই করেছে, আবার সাথে একটু কাঁঠাল বিচি ভর্তাটাও করেছিল। তো আমার বাসায় সবাই কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করে, ছোট থেকে বড়। আর সবার কিন্তু ভর্তা বাত্তি এগুলো খুবই পছন্দ। আর আমি তো মাঝে মাঝে এরকম আয়োজন বাসায় হুটহাট করে করেই ফেলি। আর আজকে এমন একটা আয়োজন করেছি, আপনাদের ভাইয়া কিন্তু কিছুই বলতে পারে না। সে তো বাসায় এসে দেখার পর একদমই অবাক হয়ে যায়, ঘর ভরে এত মানুষ কেন। তো আমি কিন্তু ঠুসঠাস করে ফেলেছি। আমি কিন্তু তাকে ফোন দিয়েও বলবো যে আমার এই কথাটা একদমই মনে ছিল না, এত কাজের প্রেসারে ছিলাম, তার মধ্যে আবার সবাই মিলে এত মজা করছিলাম আর এত হাসাহাসি হচ্ছিল। আর এদিকে সবাই একসাথে ছিলাম, তো এর মধ্যে কিন্তু আর অন্য কিছু মনেও থাকে না। আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমরা কিন্তু সবাই এক বাড়িতেই থাকি। আমার 2 ননাসে আমাদের পাশাপাশি থাকে, তারা যে কোনো সময় ডাক দিলে এসে পড়ে, বা আমরাও আমার ননাসদের বাড়িতেও যাই। সব মিলেই কিন্তু আমার আজকের দিনটা খুবই সুন্দর গিয়েছে, শুধু আমার না, আমার বাড়ির সবারই খুব ভালো গিয়েছে। আসলে সবার সাথে দিনগুলা কিন্তু খুবই সুন্দর কাটে। আর মাঝে মাঝে এরকম আয়োজন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের ভাইও কিন্তু খুব পছন্দ করে। এদিকে আবার ভাবি ভর্তা বানানোর পরে আবার পাটায় বাটা ভাত মেখেছিল, আর সেটা কিন্তু খেতে খুবই মজা। আর সবাই এখানে আবার মজা করে সেই ভাতগুলোও খাচ্ছিলাম, আর ঝাল ঝাল লাগছিল, অনেক ভালো লাগছিল। এদিকে কিন্তু আমাদের সব ধরনের ভর্তা বানানো হয়ে গিয়েছে, এদিকে আমার বৌয়াটাও রান্না হয়ে গিয়েছিল। আর সবাই কিন্তু এর ফাঁকে দোকান থেকেও চলে আসে, আর এসেই কিন্তু আমার উপরে সবাই চলে আসে। আর এদিকে ভাবি সবার জন্য বৌয়াটা বেড়ে নিচ্ছিল, সবারটা একসাথে বেড়েই তারপর সবাইকে একসাথে খেতে দেওয়া হবে, এজন্য সব প্লেটগুলো একসাথে নিয়ে নিচ্ছিল। আর এখানে একটু একটু করে সবাইকে ভর্তা দিয়ে দিচ্ছ একেবারে। আর অনেক পদের ভর্তা, তো অল্প করে দিলেই কিন্তু হয়ে যায়। আর সবগুলো ভর্তাই কিন্তু খেতে খুবই মজা।
মজা হয়েছিল সেটা আমার কথা না, সবার কথা। আর ভর্তাগুলা দেখলে আপনারা বলতে পারবেন যে ভর্তাগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে। এর মাঝে কিন্তু আমার শ্বশুরও এসে পড়ে, মানে সবাই এখন একসাথে বসেই খাবে। আজকে আপনাদের সাথে একটা সত্য কথা শেয়ার করি, সেটা হলো আমাকে যখন আপনাদের ভাইয়ার ফ্যামিলি থেকে প্রথম দেখতে যায়, এরপরে আমার আম্মু যখন জানতে পারে যে এটা অনেক বড় জয়েন্ট একটা ফ্যামিলি, তখন কিন্তু আমার আম্মু একেবারে নাই করে দিয়েছিল। আমার মার চিন্তা ছিল যে এত বড় ফ্যামিলিতে আমার মেয়ে হয়তো বা মানিয়ে নিতে পারবে না, এজন্য বিয়েটা নাই করে দিয়েছিল। কিন্তু আল্লাহর হুকুম ছিল, এজন্য কিন্তু যে কোনোভাবে আবার আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ আমার এত বছরের সংসারে এ পর্যন্ত আমি একদিনও আমার মার কাছে কোনো অভিযোগ দিতে হয়নি। আমার শ্বশুরবাড়ির লোকগুলো কিন্তু আমাকে খুবই আদর করে, যেহেতু আমি বাড়ির ছোট বউ। আর তার সাথে আমিও কিন্তু তাদেরকে অনেক ভালোবাসি, অনেকটাই সম্মান করি। তো সব কিছু মিলেই কিন্তু ভালো করলে ভালো পাবেন, এটাই নিয়ম। এর মধ্যে কিন্তু সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, শুধু আমাদের তিনজনের ছিল। আমরা যেহেতু বাড়াবাড়ির কাজটা করেছি, যার কারণে কিন্তু আমরা একটু পরেই খেতে বসলাম। তো আমি, ভাবি আর আমার ছোট ননদ তিনজন এখন একসাথে খেয়ে ফেলবো। আর এদিকে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ, সবাই যার যার মতো কথা বলছিল। আবার একটু পর দেখি আপনাদের ভাইয়া আবার সবাই যেহেতু ঝাল টাল খেয়েছে, তো একটু গরমও লাগছিল, যার কারণে আবার সবার জন্য ঠান্ডা নিয়ে আসে। এখানে আবার সবাই মিলে একসাথে বসে আবার ঠান্ডাও খাচ্ছিল। তারপর যেহেতু আমার খাওয়ার পরে দেখি একটু বত্তও বেঁচে গিয়েছিল, আমি আবার আমার ছোট ননসকে আবার একটু করে দিয়ে দিলাম, আবার বড় যাকেও একটু দিয়ে দিলাম। আমার যেহেতু আর ভর্তা লাগবে না, আমি যেহেতু আর পরে খাবো না, এজন্য তাদের দুইজনকেই দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার ছোট ননস আজকের মতো চলে যাচ্ছে, এদিকে আমি তার সাথে একটু দুষ্টুমিও করছিলাম, আবার তাদেরকে বিদায়ও জানাচ্ছিলাম। তারপর কিন্তু একে একে আমার ঘরটা একদম খালি হয়ে যায়। ঘরটা কিছুক্ষণের জন্য একদম ভরপুর ছিল সন্ধ্যার থেকে, কিন্তু এখন একদম খালি হয়ে যাচ্ছে। একে একে সবাই চলে যাচ্ছে। আর আমার যে রান্না বান্নার পরে যে কাজগুলা বা খাওয়ার পরের কাজগুলা কিন্তু সবাই আমার সাথে হেল্প করে করে দিয়ে যায়। এদিকে তো আমাদের পাকনি বুড়ি সুহামণি সবাইকে আবার টাটা দিয়ে দিচ্ছিল। একে একে এখন সবাই চলে যাচ্ছে। আমার কাছে একটু খারাপই লাগছিল, আমার ঘরটা একদম খালি হয়ে গেল। তো এদিকে কিন্তু সবাই চলে যাওয়ার পরে আমি আবার আমার ঘর গুছানোর কাজটা সেরে ফেলি। আর এদিক দিয়ে রান্নাঘরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো আবার আমার বড় জায়ের মেয়ে আশা আন্টি আবার উনি সব আমাকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়ে যায়। উনি যদি এতটুকু হেল্প না করতো তাহলে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে যেত একা একা করতে। একদম থালা বাসনগুলো সব ধুয়ে তারপর আমার চুলাটা সহ আন্টি মুছে দিয়ে যায়। আসলে বাড়ির বড় মেয়েগুলো একটু বেশি দায়িত্বশীল হয়, তাই না? আমাদের এই বড় মেয়েটা কিন্তু অনেক কাজে, সবার কাজে খুব হেল্প করে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো কার কার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আমি জানি ভিডিওটি একটু বেশি বড় হয়ে গিয়েছে, কিন্তু আমি ভিডিওটা একদমই ছোট করতে পারছিলাম না, তার জন্য একটু সরি। এত বড় ভিডিওটা আপনাদের দেখতে হয়তো বা কষ্ট হয়েছে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। তো সব মিলে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।